সভা শেষে একটা মেয়ে বাড়ি ফিরছিল আর তাকে জোর করে ধরে নিয়ে চারজন লোক পালাক্রমে ধর্ষণ করেছে। মেয়েটির বয়স মাত্র 12 বা 13 বছর। চারজনের ধর্ষণ যদিও করেছে, তার তিনজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে এলাকাবাসী আটক করেছে। এলাকাবাসী এখন আটক করে নিয়ে তাদেরকে নিয়ে যাবে হচ্ছে থানাতে। ঘটনাস্থলে যাওয়ার আগে এইখানকার যে মেম্বার আছে যিনি, তার সঙ্গে একটু কথা বলছি। প্লিজ মেম্বার সাহেব, আপনি যদি একটু এখানে দাঁড়ান। মেম্বার সাহেবের কাছে আমি ঘটনাটা একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, ঘটনাটি কি হয়েছে আমাকে যদি একটু জানান। আমি একটা সময় শুনছি যে মেয়েরা ঢাকা কাজ করতো, হ্যাঁ, ওই বাসাতে রাত্রে 11টার সময় এসে আওয়ার পরে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, 3-4 জন লোকে অতর্কিত ভাবে ওরে হামলা করে ওরে তুলে নিয়ে দর্শন করে। আমি পরে একটা সময় খবর পাই ওর বাবা আসছে যে আমার মেয়ে পাইতেছি না। পরে ওই লোকে করে বললাম যে শুনছি ওরা আসছিল ইমরানরা, ওকে বলছি কয় না এটা আমরা জানি না দিয়েছি। তারপরে যে লোকে উদ্ধার করছে মেয়েটারে ওই বাজার থেকে, পুকুরের বাজার থেকে, তারপরে আমি মেয়েরে উদ্ধার করি, নিয়ে আমার হেফাজতে রাখি। আচ্ছা, এখন যাদের যে তিনজনকে আপনি আটক করেছেন সেই তিনজনকে যদি একটু নামটা বলতেন। একজনের নাম হইল ইমরান, আরেকজনের নাম হইল রুমান, আরেকজনের নাম পঙ্কজ, আচ্ছা, আরেকজনের নাম হইল আমির। আমির, যাকে এখন আটক করতে পারেনি। তো এই তিনজনকে আটক করেছে। এই তিনজনকে আটক করে এখন তারা পুলিশের কাছে সুপার্দ করছে। তো এখন তাদেরকে নিয়ে আসছে। আমি ওই সাইডে হচ্ছে অন্ধকার, যার জন্য আমি ওইখানে যেতে পারছি না। তো একটু আমি আগানোর চেষ্টা করছি, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনারা শুনছিলেন যে মেম্বারের সেই কথাটা আমি শোনাচ্ছিলাম। যারা এই দর্শন করেছে তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা তাদের এই দর্শনের দায় স্বীকার করেছে এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে তারা পুরোটাই স্বীকার করেছে, স্বীকারোক্তিমূলক তারা কথা বলেছে। আসলে এইখানে তারা যে কাজটা করতে এসেছিল সে কাজটা আসলে হিতে বিপরীত হয়েছে। তারা ভেবেছিল এখানে সবাই সালিশি দরবারের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেবে। আসলে এই এলাকাবাসী তারা একটা সুকৌশলে তাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে এবং নিয়ে এসে আটক করে এখন তাদেরকে পুলিশের হাতে সুপার্দ করছে। এলাকাবাসী তাদেরকে কিভাবে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা আসলে দেখার মতো। এই এলাকার লোকজন এই যে তাদের যে ভূমিকা, তারা যে ভূমিকা রেখেছে, তাদের এই ভূমিকাটা আসলে প্রশংসনীয়। দাবিদার তারা, আসামিরা ভেবেছিল যে আমরা এইখান থেকে হয়তো দেন দরবার করে টাকা পয়সা ছাড় পেয়ে যাব, কিন্তু আসলে এলাকার লোকজন তাদেরকে যে একটা প্রলোভন দেখিয়েছে সেই প্রলোভনের পাল্লায় পড়ে তারা আজ হাতে নাতে ধরা খেয়েছে। দর্শনের ঘটনায় এটাই মুক্তাগাছাতে যে সরাসরি জনগণের হাতে আটক, এটা এখন আমি দেখাচ্ছি। এলাকার লোকজন তাদেরকে নিয়ে যাচ্ছে, আপনারা হয়তো এটা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার লোকজন তাদেরকে নিয়ে আসছে। তো দর্শক, মুক্তাগাছার ইতিহাসে আমি আগে বলেছি এটাই হয়তো প্রথম যে এলাকাবাসী তিনজন দর্শনকারীকে একসাথে আটক করে বেঁধে থানায় নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা কিন্তু স্বীকার করেছে তারা এই কাজ করেছে, তারা এটা কিন্তু তারা স্বীকার করেছে। তো দর্শক, আমি এখন আরো এই এলাকার কয়েকজনের সাথে কথা বলবো। তারা নিয়ে যাচ্ছে এখন তাদেরকে ঠিক সেই থানাতে নিয়ে যাচ্ছে। তো দর্শক, আমি এখন এইখানে এদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কতটা ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনার কি নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন? জি বলুন। অস্বীকার করেছি। আপনি? আচ্ছা, তো এই হচ্ছেন মূল হোতা, যার সাথে কথা বলেছিলাম। উনি হচ্ছেন মূল হোতা, যিনি এই সংঘবদ্ধটাকে ঐক্যবদ্ধ করেছে চারজনকে। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এলাকাবাসী তাদেরকে আজ ধরে যে কৌশলে তাদেরকে একত্রিত করে তাদেরকে আজ থানা পুলিশের কাছে থানা পুলিশের কাছে দিয়ে দিচ্ছে। যদিও তারা এখন সুস্থ সবল আছে, তাদের গায়ে কোনো টাচ করা হয়নি। এটা যদিও তারা ভয়ে আতঙ্কিত, এখন তারা একটু কান্নাকাটি করছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি আপনাদেরকে এরপরে যদি আরো বিস্তারিত কিছু থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমার এই লাইভটি যদি আপনাদের
এই লাইভটি আপনারা শেয়ার করে দেবেন। শুধু এই কারণে শেয়ার করবেন যেন দেশের প্রত্যেকটা মানুষ এদেরকে দেখে শিক্ষা নেয় যে এভাবেই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং প্রত্যেকে শিক্ষা পাবে এই ধরনের ন্যাক্কারজনক কাজ যেন আর কেউ করতে না পারে। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনারা এরপর হয়তো আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দেব। এরপরে দর্শক নিয়ে আসছে, তো এরপর আমি আপনাদেরকে বিস্তারিত আরো জানানোর চেষ্টা করব। এখন তারা থানায় নিয়ে যাচ্ছে।